মাতৃভূমির একটা মায়া আছে, প্রাকৃতিক মায়া। এটা কোনো ধর্মীয় মায়া নয়। কারণ অনেকে মনে করে যে মাতৃভূমির ভালোবাসাটা হচ্ছে ধর্মীয় ভালোবাসা। না, ধর্মীয় ভালোবাসা না, এটা হচ্ছে কি প্রাকৃতিক ভালোবাসা। আর প্রাকৃতিক ভালোবাসা যদি থাকে তো সেটা দোষণীয় না, কিন্তু সেটা ধর্মীয় রং দেবেন, জাতীয়তার রং দেবেন, এটা বর্জনীয়, এটা হারাম, এটা হচ্ছে জাহেলিয়াত। কথা বোঝা যাচ্ছে? খুব সূক্ষ্ম কথা, এটা মনে রাখবেন। অর্থাৎ আপনার বাড়ি ধরেন রাজশাহীকে ঢাকার তুলনায় আপনি ভালোবাসবেন, ভালোবাসেন না? এটা স্বাভাবিক, প্রাকৃতিক। আপনার বাড়ি কুমিল্লা, আপনি অবশ্যই কুমিল্লাকে বেশি ভালোবাসবেন, কথা ঠিক না? আপনার বাড়ি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, সুতরাং আপনি যে এলাকা সেই এলাকার সাথে একটা টান আছে, ভালোবাসা আছে, এটা থাকবেই। এটা হচ্ছে কি জিবিল্লি, ফিতরি, তাবেঈ, এগুলো হচ্ছে আরবি ভাষা। প্রাকৃতিক ভালোবাসা এটা হচ্ছে কি প্রাকৃতিক ভালোবাসা। জি, যেখানে দীর্ঘ সময় ধরে থাকে একটা ভালোবাসা হয়ে যায় না? দাম্মামে যারা 10-20 বছর ধরে আছেন, একটা ভালোবাসা হয়েছে না? এখানে ছেড়ে যেতে কষ্ট লাগবে, মানুষের সাথে পরিচয় থাক আর না থাকে, একটা রুম ছেড়ে আর এক রুমে বাসা চেঞ্জ করতে মায়া লাগে, কষ্ট লাগে। এখানে এতদিন থাকলাম, কষ্ট লাগে। তাহলে এটা কীভাবে তৈরি হয়েছে? অটোমেটিক তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ফিতরি, প্রাকৃতিক ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা না, তাই না? দাম্মামের সাথে ধর্মীয় ভালোবাসা নয়, ওর চেয়ে বেশি ধর্মীয় ভালোবাসা মক্কা মদিনার সাথে, আমার হারমাইন শরীফানের সাথে। কিন্তু এই ভালোবাসার হচ্ছে ফিতরি ভালোবাসা, এটা দোষণীয় নয়। কিন্তু এটাকে যদি রং দিয়ে দেন আপনি, ধর্মীয় রং, হব্বুল ওয়াতান মিনাল ঈমান, আমাদের দেশে একটা হাদিস আছে, জাল হাদিস, কিন্তু দেশপ্রেম হচ্ছে ঈমান, মিথ্যা কথা, জাল কথা, এবং এটি জাহিলিয়াত। তবে গঠনমূলক কাজ হোক দেশে, আমিও করব, আমি দেশ গড়ে তুলবো, এগুলো সব ঠিক আছে, ঠিক আছে। জাতীয়তায় যারা বিশ্বাসী তারা কিছু ভালো কথাও বলছে, সব কথাই খারাপ না, আর সেগুলো আমরাও বলছি, প্রত্যেক মুসলিম বলবে, কোরআন এবং হাদিস বলছে। কিন্তু তার মানে এই নয় যে আমার এলাকার একজন আল্লাহর দুশ্মন আর এক এলাকা অন্য এলাকার একটা আল্লাহর দোস্ত, আমার এলাকার আল্লাহর দুশ্মনটা আমার কাছে প্রিয়, কারণ এতে হচ্ছে আমার দেশি, অথবা এটা আমার ডিস্ট্রিক্টের, আমার এলাকার, আমার গ্রামের। না, মোটেই না। এই গুণ তৈরি করতে হবে, এই গুণ অবশ্যই তৈরি করতে হবে, না হলে আপনার মধ্যে জাহিলিয়াত আছে। একটা বেনামাজি আপনার গ্রামে বাস করে, আর একটা নামাজি আপনার অন্য দেশে বাস করে, ওই নামাজি আপনার কাছে প্রিয়। আপনার গ্রামের লোকেরা সব মাজার পূজারি, আর জাপান অথবা যে কোনো দেশ দূরে, সেই দেশের ভাষাও বুঝেন না, ওখানকার লোকেরা তৌহিদবাদী। সৌদি আরবের লোকেরা মাশাআল্লাহ তৌহিদবাদী, ওদেরকে বেশি ভালোবাসি। কিসের জন্য ভালোবাসি? তৌহিদের জন্য ভালোবাসি, সুন্নাহর জন্য ভালোবাসি, শিরক বিদআত মুক্ত এই জন্য ভালোবাসি, তারা নামাজি সেজন্য ভালোবাসি, তারা আল্লাহকে ভয় করে সেই জন্য ভালোবাসি। এটা হবে ভালোবাসার ভিত্তি, যেটা ধর্মীয় ভালোবাসা। একটা হচ্ছে দ্বীনি ভালোবাসা, আর একটা হচ্ছে ফিতরি প্রাকৃতিক ভালোবাসা। জি হ্যাঁ, বাপ মায়ের সাথে একটা প্রাকৃতিক ভালোবাসা আছে, আর ধর্মীয় ভালোবাসা আছে। ধর্মীয় ভালোবাসা দিন যতটা শিখিয়েছে, কিন্তু প্রাকৃতিক ভালোবাসা আছে। বাপ মা যদি কারো কাফেরও হয়, ভালোবাসা নেই। নিউ মুসলিম হয়েছে, তার মানে তার বাপ যদি হিন্দু থাকে বা খ্রিস্টান থাকে, মা যদি হিন্দুকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসব, কিন্তু এই ভালোবাসা দোষণীয় না। সে আল্লাহর সাথে দুশমনী রাখে, আল্লাহর দিনের সাথে, বা আল্লাহর দিন মানে না, সেই জন্য তার সাথে একটা বাড়া আছে, বৈরিতা আছে। কিন্তু প্রাকৃতিক ভালোবাসা আমার বাপ হিসাব, মা হিসাব, ওইটা থাকবেই, আপনি ওটা থেকে আপনি মুক্ত হইতে পারবেন না। এটা অসুবিধা না, দোষণীয় নয়, এটা ওই রকমই হচ্ছে পানির ভালোবাসা। পানিকে কে ভালোবাসে না? কে বলতে পারবে যে আমি পানি ভালোবাসি না? দিনই ভালোবাসা না প্রাকৃতিক ভালোবাসা, কিন্তু সেটা যেন দিনের ওপর বিস্তার লাভ না করে, ধর্মীয় ভালোবাসার ওপর প্রাধান্য না পায়। প্রাকৃতিক ভালোবাসা ধর্মীয় ভালোবাসার ওপর যেন কি না পায়, প্রাধান্য না পায়।